अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গৌরীমা, তুমি এখনো কেন রেডি হচ্ছ না? আজকে তো আমাদের প্রিন্সেসের বার্থডে, তাই না? তুমি কেন মহুয়ার জন্য নিজের মুড খারাপ করছো? আজকে সবাই দেখবে আমাদের প্রিন্সেসকে আজকে সব থেকে সুন্দর লাগবে। চলো সোনা, রেডি হয়ে নাও, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। না বাবা, আমি পার্টিতে যাব না, সব বন্ধুরা আমাকে খেপায়। না সোনা, কেউ মজা করবে না, আমি আছি তো তোমার পাশে। মা আমাদের সাথে এরকম কেন করছে বাবা? কেন করছে সেটা জানি না বাবা। কিন্তু এটুকু অবশ্যই জানি যে চোখের জলের মূল্য চোখের জলেই চোকাতে হবে। যে আমার ফুলের মতো গৌরীকে কাঁদিয়েছে, আমিও তাকে কাঁদিয়েই ছাড়বো। হ্যাঁ, গৌরীকে বানানোর জন্য কত কিছু করছে। তুমি কাঁদিয়েছো আমার গৌরীকে? তুমি কাঁদিয়েছো আমার গৌরীকে? তোমার এই দিন কি আমার এই দিন? আপনি শুনুন, আরে এটা আপনি কি করছেন? তোমাকে তবে ছাড়বো না কোনো মতেই। আরে সরে যাও বাবার সামনে থেকে। তোমার সাথে আমি পরে কথা বলবো। আগে ওকে আমি মেরে ভূত ভাগাবো, তারপরে কথা। আরে সরো না আরে দয়া করে আমার কথাটা শুনুন। ওর কোনো ভুল নেই। ওর ভুল নেই। আপনি এদিকটা আসুন, একটু শান্ত হন। আপনি জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। আচ্ছা, মানে এতে ওর কোনো ভুল নেই? না, নেই। ওই মেয়েটা নির্দোষ। হ্যাঁ। আরে ভগবান, এটা কে আরিয়ান? উনি গৌরীর খেয়াল রাখতে এসেছেন। উনি এই বাড়িতেই থাকবেন আমাদের সঙ্গে, একজন ঠাকুমা। ইনি? আজ আমার জন্মদিন, কিন্তু আমার মা আমাকে একটুও ভালোবাসে না। উনি শুধু কৃষ্ণাকেই ভালোবাসে। আরে রে রে রে, কেমন মা ও? এত মিষ্টি ফুলের মতো মেয়েকে ভালোবাসে না? আর জানো, আমি দেখলাম ওই মেয়েটাকে। আরে কি সাংঘাতিক অসভ্য মেয়ে ও। আরে ও তো আমার গৌরীর মতো একদমই নয়। আর আমার গৌরী তো একদম ফুলের মতো, খুব বুদ্ধিমতী, তাই না? এই সময়টার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। কি হলো ঠাকুমা তোমার? আরে কিছু না মা। আর আমি না এরকম ভাবে আবেগে বয়ে যাব না। তোমার ওই মা ওই রকম তো, আমিও ওকে না একদম যোগ্য জবাব দিয়ে ছাড়বো। আমি ওকে একদম জিততে দেব না। হ্যাঁ। কি করে? ও কি চায়? হ্যাঁ, ও এটাই চায় তো যে গৌরীর যেন খারাপ লাগে, সে কাঁদে, এইভাবে ঘরের মধ্যে মন খারাপ করে চুপচাপ বসে থাকে। কিন্তু আমরা এরকম একদম করব না। আরে আমরা তো এর একদম উল্টোটাই করব। আমরা একদম কাঁদবো না। হ্যাঁ, আমরা হাসবো। আমরা এভাবে ঘরের কোনায় লুকিয়ে বসে থাকবো না। আমরা খেলবো, অনেক মজা করব, আমরা জিতবো, আর তোমার মাকে হারাবো। আচ্ছা ঠাকুমা, তুমি আমায় তৈরি করে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, কেন সাজাবো না? আজ তো আমার গৌরী সোনার জন্মদিন। আমার রাজকুমারীকে আমি আমার নিজের হাতে সাজাবো আমার গৌরীকে। চলো চলো, এসো, চলো সোনা। কিন্তু ওর ঘরটা কোথায়? রুমটা ওপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার রাজকুমারী আজকে সাজেগোজো করবে। চলো ঘরে চলো।
এই দেখুন, খুব সুন্দর মেয়ে। পুরোহিত মশাই, সৌন্দর্য দিয়ে কি আমি আচার বানাবো? হ্যাঁ, আপনি শুধু আমাকে এটা বলুন যে ও বড়লোক বাড়ির মেয়ে কিনা। গাড়ি ভর্তি করে সোনা আনতে হবে, সংস্কার একটু কম থাকলেও কোনো ব্যাপার না, আমি খুঁচিয়ে খুঁচিয়ে শিখিয়ে দেব, শুধু টাকা থাকে যেন। জানি না একে কেন বাড়িতে রেখে দিয়েছে, আমাদেরটা খেয়ে খেয়ে একেবারে মোটা হয়ে চলেছে। লজ্জাও করে না ওর যে চলে যাই এখান থেকে। পুরোহিত মশাই, চাই খেয়ে যাবেন নাকি আর কিছু আছে দেখাবেন? বলুন, একমাত্র ছেলে আমার। হ্যাঁ, সবাই তৈরি হয়ে যান, পেশ করা হচ্ছে আজকের বিশেষ অতিথিকে, যার সৌন্দর্যের তেজ দেখে স্বয়ং সূর্যদেবও লজ্জা পেয়ে যাবেন। আমার প্রিয় সবার আদুরে রাজকুমারী গৌরী। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। আরে ভগবান করুন তোমার মুখের হাসি যেন এরকমই বজায় থাকে। যেন কারোর নজর না লাগে। মা গৌরীর সাথে কত খুশি। থ্যাংক ইউ মহাদেব। কৃষ্ণা, সোনা, আমায় ক্ষমা করে দাও। আরে মা, আমি সব বুঝতে পারছি, যদি তুমি এইসব করে গৌরীর কাছে একটু থাকতে পারো তাহলে তো ভালোই হয়। কত কিছু বোঝে আমার মেয়ে কৃষ্ণা, কত দায়িত্বের বোঝা রয়েছে তোমার কাঁধের উপর। হাই রে, মুখের সামনে এসে কি দাঁড়িয়ে পড়লি? হ্যাঁ, যা এখান থেকে। এই, কি করছিস তুই এখানে? চল যা এখান থেকে। কৃষ্ণা, সোনা, তুমি এখানে ওদের সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। হ্যাপি বার্থডে কৃষ্ণা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কৃষ্ণা, পার্টি তো হেভি হচ্ছে, কিন্তু গৌরী কোথায়? হ্যাঁ, আজকে তো ওরও জন্মদিন রে। ওই দেখ গৌরী। হ্যাপি বার্থডে গৌরী। হ্যাপি বার্থডে গৌরী। থ্যাংক ইউ। ওয়াও, তোর ড্রেসটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা 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 বাচ্চারা, তো আজকের পার্টির প্রথম খেলাটা আমরা শুরু করি, যার নাম হলো খোঁজো গুপ্তধন। কিন্তু মহুয়া আন্টি, এতে তো হাঁটতে হবে, গৌরী কি করে হাঁটবে? ও তো উঠে দাঁড়াতেও পারে না। আরে চুপ না শোনা, খুব অন্যায়, এভাবে বলতে নেই। গৌরী এজন্যই খেলছে না কারণ ওর এই খেলা খেলতে কোনো ইচ্ছেই নেই।
এবার সেক্ষেত্রে আমরা আর কি করতে পারি, তাই না? আরে নিজের বাচ্চার সঙ্গে তুই এইসব করছিস মহুয়া? তুই এত নিচে নেমে যেতে পারিস আমি স্বপ্নেও ভাবিনি। আরে চলো সবাই, নাটক শুরু হয়ে গেছে এখানে। গরিমা, গৌরীকে নিয়ে প্লিজ ওর ঘরে যাও। এরকম মানুষের সংস্পর্শ আমার মেয়ের পক্ষে হানিকারক। আমার মেয়েকে সুস্থ করার জন্য যদি সবার ঘৃণাও সহ্য করতে হয়, আমি তাও পিছিয়ে যাব না। তোমার এই রাগই তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে গৌরী।